নমস্কার, আমি বিদ্যুৎ দাস, একজন অ্যাক্টর। ৩০-৩৫ বছর ধরে আমি থিয়েটারের সাথে জড়িয়ে আছি। অ্যাক্টিংটাই আমার প্যাশন, অ্যাক্টিংটাই আমার সোর্স অফ ইনকাম। ছোটোবেলায় মানে যখন আমার বয়স ৩-৩.৫ বছর বয়স, মামা বাড়ি গিয়েছিলাম। তো ওই পুজোয় ভাসানের যে অনুষ্ঠান হয়, তো সেখানে আমার মামাতো দাদা আমার থেকে তখন ওই বছর তিনেকের বড় হবে। সে ধনুচি নাচ নাচছিল, আমার তখন ৩-৩.৫ বছরের বয়স। তো ওই নাচতে নাচতে আমি দেখছিলাম। আমার হঠাৎ কি মনে হলো যে না, আমিও তাহলে একটু নাচবো। তো নাচতে কিছুই বুঝি না তখন। তো ওখানে একটা ওই শোট টাইপের পড়েছিল, মানে খেলনা আর কি। তা আমি ওটা নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে নিয়ে নিয়ে এনেছে। কখনো কারো গায়ে মানে ছুরি মারার মতো মারছি, কখনো কারো কোমরে গুঁজে দিচ্ছি। একটা কমেডি সিচুয়েশন হয়েছিল, ওইটুকু বাচ্চা ছেলে যা হয় আর কি। তো আমাকে তুলে জড়িয়ে ধরে সবাই মিলে খুব আদর করলো। তখন বুঝলাম যে মানে এখন আমি বুঝতে পারছি যে ওইটা ছিল আমার শুরু, মানে আমার দ্বারা অ্যাক্টিংটা হবে। তারপরে পাড়ার কালচার, মানে আমাদের একটা ব্যাচ থাকে না, প্রত্যেক প্রত্যেক পাড়াতেই একটা ব্যাচ থাকে যে খুব মানে ওরা এই সমস্ত নাটক থিয়েটার নিয়ে পড়ে থাকে। তা আমাদের এজটা তাই ছিল সেই সময়। তখন ধরুন আমার 8-9 বছর 10 বছর বয়স হবে। আমরা পাড়ায় স্টেজ বানিয়ে 25শে বৈশাখ বা 15ই আগস্ট বা কোনো না কোনো অনুষ্ঠানকে কেন্দ্র করে একটা নাটক তুলতাম, তুলে সেইটাকে আমরা পারফর্ম করতাম। সেই থেকে শুরু চলছে জার্নি জার্নি। তারপরে পড়াশোনা করলাম, মানে মাধ্যমিক পর্যন্ত। তখন ফুটবল খেলছি ছুটিয়ে। তখন আন্ডার 10 মানে আন্ডার 8 ফুটবল টুর্নামেন্টে, তো এখানে খেলছি সেখানে খেলছি। এইভাবে চলতে চলতে আমার মাধ্যমিক ক্রস করলাম। থিয়েটার কিন্তু পাড়ার থিয়েটার চলছে। এবার ভাবলাম যে না, ঠিক করে যদি অভিনয়টা করতেই হয় বা ক্যামেরার সামনে যদি কাজ করতে হয়, তাহলে বড় একটা দলে যেতে হবে। তো সিনেমা দেখার একটা অভ্যেস তো তখন থেকে কম বেশি ছিল, কিন্তু তখন তো এত ফেসিলিটি ছিল না এখন। যেমন নেট খুললেই যে কোনো পাওয়া যায়। তো ছিল, সুপ্ত ইচ্ছে ছিল। তো আমি একটা বড় দলে গেলাম তখন। এবার আমার থিয়েটারের জার্নি শুরু হলো, মানে রিহার্সাল রুম পরিষ্কার করা থেকে শুরু করে, চা আনতে যাওয়া থেকে শুরু করে। আমি সব থেকে বেশি ইনিশিয়েটিভ নিতাম তখন। আর আমি যেহেতু ছোটো ছিলাম তখন, তো আমাকে সবাই পুচকে বলে ডাকতো। সেই নামটা আজও পুরনো যারা, আজ থেকে 30-35 বছর আগে থেকে যারা চেনে, তারা এখন আমাকে পুচকে বলে ডাকে। আমার ভালো নাম বিদ্যুৎ দাস, কিন্তু ওই নামে আর কি ডাকে। ওই শুরু হলো থিয়েটার। কীভাবে স্টেজে উঠতে হয়, কীভাবে মঞ্চ ব্যবহার করতে হয়, উম, শেখা 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 চলছে তখন আর কি। তারপরে হঠাৎ 1990 সাল প্রথম আমি ওই থিয়েটার চলাকালীন আমাদের রিহার্সাল হচ্ছিল, স্টেজ রিহার্সাল ছিল সকালবেলা। তো হঠাৎ একজন, তখন নাম জানতাম না, পরে জানলাম যে উনি মৃণাল সেনের অ্যাসিস্ট্যান্ট ছিলেন আর কি, প্রোডাকশন দেখতেন। তিনি আমাকে, মানে আমার যে ডিরেক্টর দাদা মনাদা নীলাদ্রি দাশগুপ্ত, তাকে বললো যে এই ছেলেটিকে দিবি, আমরা একটা ইংলিশ মুভি করছি, এর ক্যারেক্টারটা যায় এর সাথে। দাদা বলল। আমি তো শুনে অবাক হয়ে গেছি, বাবারে, কিছুই জানি না, কী করবো ওখানে গিয়ে। গ্র্যান্ড হোটেলের মতো জায়গায় আমাদের ওয়ার্কশপ, 15 দিন 20 দিন ধরে ওয়ার্কশপ হয়েছিল। তো ওই প্রথম আমি ক্যামেরার সামনে দাঁড়ালাম। ছবির নাম ছিল সিটি অফ জয়। আমার কো একটা ছিল প্যাট্রিক সুয়েজ আর আর্ট মালিক। তারপরে থিয়েটার চলছে, শো করছি রেগুলার, এই হলে সেই হলে চলছে আর কি। আর তখন তো নিজেদের পকেটের টাকা দিয়ে থিয়েটার করতে হতো। তো 30 টাকা 40 টাকা আমাকে তখন সেই সময় জোগাড় করতে হতো না। বাবার চালের দোকান ছিল, 8 ঘন্টা বসতাম, চুরি করতাম, সত্যি কথা, কিছু করার নেই, থিয়েটার প্যাশন। টিকিট বিক্রি করতে হবে, টিকিট বিক্রি না করলে হল টিকিটের টাকাটা আসবে কোত্থেকে। সবাই মিলেই দিত, আমাকেও দিতে হতো। আমি ছোটো ছিলাম, কম ছিল চাপ, বাট দিতে তো হতোই। এইভাবে চলতে চলতে আমার 92-তে, তখন 13টা এপিসোডের সিরিয়াল, তখন মেগা সিরিয়াল আসেনি, 12 ঘর এক উঠুন বলে একটা সিরিয়ালে আমি কাজ করলাম। উম, তারপর দলটা ঠিক মানে যা হয়, মানে তখনকার দল, মানে থিয়েটারের দলগুলোরই এই সমস্যাগুলো আছে। ভেঙে যায়, আলটিমেটলি ভেঙে যায়, 93-4 গিয়ে দলটা ভাঙে। কিন্তু আমি যাদের সাথে থিয়েটারটা করছিলাম, তারা কিন্তু 10 বছর 12 বছর পর কিন্তু তারা একটা জায়গা তৈরি হয়ে গেছে। তো ওই 94-94-এ রাজা সেনা একটা ছবি পরিচালনা করেন বাংলায়, দামু, যেটা ন্যাশনাল অ্যাওয়ার্ড বা অনেক কিছুই পেয়েছে। সেখানে আমি প্রথম ছবিতে আমার আত্মপ্রকাশ, মানে সিনেমার সামনে আমার প্রথম কাজ। চলছে তারপরে মনে হলো যে আমাদের যারা সিনিয়র, তাদের না কেমন ফ্রাস্ট্রেশন আসছে তাদের মধ্যে, যে 40-45 বছর বয়স হয়ে গেল, কাজের কোনো খবর নেই। এখন তো প্রচুর সিরিয়াল, তখন সিরিয়াল কোথায়। তাদের সেই সময় দেখেছি যে ফ্রাস্ট্রেশন কাজ করছে, যে থিয়েটার যদি করতে হয় তাহলে আমার সংসার চলবে কী করে, আমার বাবা মাকে দেখবো কী করে, বা আমার পরবর্তী ভবিষ্যৎ আমি কী করে চালাবো। তখন হলো যে না, অ্যাক্টিং যদি করতে হয় ভাই, সাইডে একটা কিছু করতে হবে তোমাকে। তখন আমি ব্যবসা শুরু করলাম, নানা রকম প্রোডাক্ট বানানো শিখেছিলাম, নিজেই মার্কেটিং করতাম। পরে আরও বড় হয়েছিল। তো যাই হোক, ওই সময়টা আমার প্রায় 10 বছরের মতো গ্যাপ পড়ে যায়।
মাঝে মাঝে দু একজন খুব পরিচিত ডিরেক্টর যারা, তাদের সিরিয়াল তখন মানে শুরু হয়ে গেছে, মেগা সিরিয়াল এসে গেছে। ওই 7 দিন 10 দিন একটা ট্র্যাকে করলাম, জাস্ট টাচে থাকা, বিজনেসটা করে যাচ্ছি। 2004-5 গিয়ে মনে হলো টাকা পয়সা সব শেষ, প্রায় 10-12 লাখ টাকা ঝাড়। বুঝতে পারলাম যে ভাই এ তো হবে না। উম, তখন আমাদেরই সেই থিয়েটার বন্ধুবান্ধব, তারা কেউ হয়তো ভালো প্রোডাকশন ম্যানেজার হয়ে গেছে তখন ততদিনে, কেউ ভালো অভিনয় করছে, দল থেকে বেরিয়ে সব হয়েছে। বলে তুই অনেক করেছিস, তুই চলে আয়, আমাদের সাথে থাক। এই প্রপার ইন্ডাস্ট্রিতে পা দেওয়া, মানে 8-9 আমি করলাম নটবর নট আউট বলে একটি ছবি, ওই থেকে শুরু করলাম। এখন স্ট্যান্ড বাই চলছে। প্রোডাকশনটাও যেহেতু জানতাম, সেই সূত্রে ডাইরেক্ট ডিরেক্টর বা প্রডিউসারের সাথে আলাপ করতাম এবং এমন সার্ভিস দিতাম তাদের, যাতে তারা আর কি আমাকে নিতে বাধ্য হয়। মানে ছোটো ক্যারেক্টার আলতাম, তারা আমি ওটা কিন্তু করবো, তুই পারবি তো আলাম, দিন, না পারলে গালাগালি দেবে, নিতে হবে। করতাম, করে ওদের মনের মধ্যে একটা জায়গা তৈরি করেছে। আমার আমার ইচ্ছেই ছিল সেটা, যে আগে ছোটো একটা কিছু করি, যাতে তার মনে হয় যে একে দিয়ে এই ক্যারেক্টারটা করালাম, একে দিয়ে তো ওটা করালে ভালো হতো। এইটা ছিল আমার ফিলিংস। আজকের তারিখে দাঁড়িয়ে আমি বলতে পারি আমি সাকসেস, কারণ প্রায় 70-80টার বেশি বাংলা ছবিতে কাজ করা হয়ে গেছে। সিরিয়াল করেছি, ওয়েব সিরিজ করেছি, দুটো ইংলিশ মুভি করলাম, একটা 1990, তারপরে আরেকটা মাঝখানে করেছি। উম, হিন্দি ছবি প্রায় 7-8টা করলাম। একটা মজার ঘটনা বলতে পারি, আমি তিনে একটা কাজ করেছিলাম বচ্চন সাহেবের সাথে, একটাই ফ্রেমে উনি আর আমি। আমার ডায়লগ বেশি ছিল, ওনার ডায়লগ আমার কম ছিল। তো যখন শর্ট হয়ে গেল, যখন ক্লোজ নিচ্ছে, তখন বচ্চন সাহেবকে, আমাদের যিনি ডিরেক্টর ছিলেন রিভুদা, তার অ্যাসিস্ট্যান্ট বলছে যে বিদ্যুৎ কা ডায়লগ মেয়ে বল रहा हूँ। তো বচ্চন সাহেব তখন বললো নেই, বিদ্যুৎ কা ডায়লগ বিদ্যুৎ কো বললেন। ওটা আমার স্যাটিসফ্যাকশান, যে অ্যাজ এ কো আর্টিস্ট, কো অ্যাক্টার, আমার কিউটাই বোধহয় ওনার ভালো লেগেছে, সেই জন্যই উনি চাইছিলেন যে না, আমারটা যেন আমি বলি। এটা আমার জীবনে একটা বড় পাওনা। আর আমার সব থেকে বড় দুঃখের বিষয়, ওই ছবিটায় না আমাকে এডিটে বাদ দিয়ে দিয়েছে। স্টিলগুলো আছে আমার কাছে। এই চলছে আমাদের লাইফ। যতদিন সুস্থ থাকবো ততদিন চালিয়ে যাবো, অ্যাক্টার্স লাইফ লিড করি। কোনো এক্সট্রা বাড়তি কিছু না, একদম যেভাবে সরল সাদাসিধেভাবে থাকা যায়। আর প্র্যাকটিস, মানে রেগুলার বেসিস একটা রুটিন। সকালবেলা ঘুম থেকে উঠে 5টায় উঠে দৌড়াতে যাওয়া, 1 ঘন্টা পড়াশোনা, যাই পড়ি না কেন, ফিজিক্যাল এক্সারসাইজ, নিজেকে ফিট রাখতে হবে। মানে আমি একটা জিনিস বুঝি, অ্যাক্টিং করতে গেলে দুটো জিনিস দরকার হয়। একটা হচ্ছে গিয়ে ফিটনেস, একটা হচ্ছে ফিলিংস। তো ফিলিংসের জন্য বই পড়া, অবজারভেশন, যা যা করে সব যারা একটা তারা জানে। আর ফিট না থাকতে পারলে তো পারফর্ম করতেই পারবো না। তো হাত পা ব্রেন, এই দুটোকে ফিট রাখতেই লাগে। আর পড়াশোনা রেগুলার বেসিস করতে হয়, কারণ যত পড়বো তত জানবো, যত জানবো তত কনফিডেন্স বাড়বে, যত কনফিডেন্স বাড়বে তত ভালো পারফর্মার হবো, এটা আমার বিশ্বাস। আমার এইভাবে চলছে। ভালো থাকবেন। থ্যাংক ইউ।